রিলোড দেই, লক্ষ্য করুন আমার পিকচারগুলো কিন্তু চলে আসছে। শোয়িং 5 প্রোডাক্টস পার পেজ ফ্রম 16 প্রোডাক্টস, ইউ আর অন পেজ 1 of 4। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে প্রোডাক্ট টেবিল থেকে পিকচার সহ ডাটাকে লারাভেলের মাধ্যমে আমরা ডিসপ্লে করতে পারি। আমরা পূর্বের ভিডিওতে কি করেছিলাম, এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে এই ফর্মের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম আমাদের প্রোডাক্ট নামক টেবিলে। এই যে দেখুন, এই ডাটাগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইনসার্ট করেছি। তো সেই সাথে আমরা পিকচারও আপলোড করেছি। এই যে পাবলিক প্রোডাক্ট পিকচার, এখানে আমরা প্রোডাক্ট অনুসারে পিকচার আপলোড করেছি। তো এখন আমরা কি করব, যে এই জায়গায় একটি বাটন তৈরি করব, যেই বাটনের মাধ্যমে আমরা ক্লিক করলেই সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করবে। তো তার জন্য আমরা জানি আমাদের এই অপশনটি আছে সাইড মেনুতে। তো এর জন্য আমরা রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, আইএনসি, তার মধ্যে আমাদের আছে সাইড মেনু, এটাতে গেলাম। প্রোডাক্ট কন্ট্রোলের ভিতরে এই জায়গায় আমরা লিঙ্কটা করে ফেলি। আমরা বললাম প্রোডাক্ট শো, জাস্ট আমরা বলি অল প্রোডাক্টস, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের অল প্রোডাক্টস আসলো। এখানে ক্লিক করলে আমাদের বলবে নট ফাউন্ড, কারণ আমরা এখনও রুট তৈরি করি নাই। তো তার জন্য web.php-তে গিয়ে আমরা রুট তৈরি করব। web.php, আমরা একদম নিচের দিকে যাই। এই যে দেখুন আমরা এখানে গ্রুপ কন্ট্রোলার করেছিলাম, তো এর ভিতরেই মূলত আমরা রুট তৈরি করব। রুট গেট, এখানে আমরা লিখব প্রোডাক্ট বাই শো, বা এই যে আমরা ডিসপ্লে দিতে পারি প্রোডাক্ট ডিসপ্লে, কন্ট্রোল এস। তো এখানে আমরা তাহলে ডিসপ্লে দিতে হবে, ডিসপ্লে কমা দিয়ে জাস্ট আমরা এখানে মেথড টাইপ করলাম ডিসপ্লে, কারণ আমরা অলরেডি কন্ট্রোলার এখানে গ্রুপ করে রেখেছি বলে আমার এখানে কন্ট্রোলার লিখতে হবে না। তাহলে এখন প্রোডাক্ট কন্ট্রোলারে আমরা কি করব, ডিসপ্লে নামক মেথড তৈরি করব। তো তার আগে আমরা অপটিমাইজ করে নেই, Ctrl+C, PHP আর্টিসান অপটিমাইজ সার্ভ। ওকে, আমরা এখন সার্ভ করে দিলাম। তো এখন যদি আমরা রিলোড দেই, তাহলে আমাদের লক্ষ্য করুন, আমি ব্যাক করি, রিলোড, জাস্ট অল প্রোডাক্টসে ক্লিক করলাম। আমাদের কি বলবে যে ডিসপ্লে মেথড প্রোডাক্ট কন্ট্রোলারে নেই। তাহলে এখন আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে ডিসপ্লে মেথডটি তৈরি করব। ওকে, তো এর জন্য আমরা এখানে এসে অ্যাপ HTTP কন্ট্রোলার্স, প্রোডাক্ট কন্ট্রোলার, আমরা নিচের দিকেই করে এটা পাবলিক ফাংশন, আমরা বললাম ডিসপ্লে। ওকে, আমরা এখানে সাপোজ বললাম অল প্রোডাক্টস, এরপরে আমরা বললাম ডিবি ক্লোন। যেহেতু আমাদের প্রোডাক্ট, লক্ষ্য করুন আমাদের এই প্রোডাক্টটি CID মিনস ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা এই টেবিল থেকে চাইল্ড ক্যাটাগরির নাম দেখব, আর এই প্রোডাক্টস টেবিল থেকে প্রোডাক্টের নাম সহ বাকি ইনফরমেশন দেখব। তো তার জন্য আমরা ডিবি নিলাম, এরপরে বলি টেবল, এরপর আমরা টেবিলের নাম দিব। টেবিলের নাম ছিল আমাদের প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টস, এখানে আমরা চেইন মেথড ইউজ করব। জাস্ট আমরা বলবো জয়েন হবে কার সাথে, লক্ষ্য করুন এই যে আমাদের চাইল্ড ক্যাটাগরিজ আছে এর সাথে আমাদের জয়েনটা হবে। তো চাইল্ড ক্যাটাগরিজের আইডি এবং এই জায়গার CID ইকুয়াল হলে সেই প্রোডাক্টটা আমাদের আসতে হবে। তাহলে এখানে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ, তারপরে কমা দিয়ে আবার আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ ডট আইডি, এরপর আমরা ইকুয়াল দিয়ে জাস্ট আমরা বলবো CID, কারণ আইডি আমাদের প্রোডাক্ট টেবিলেও আছে, চাইল্ড ক্যাটাগরিজের টেবিলেও আছে। তাই আমরা এখানে কোন টেবিলের আইডি এটা বলে দিলাম যে চাইল্ড ক্যাটাগরিজ ডট আইডি, আর এখানে CID বললাম কারণ CID শুধু এই এক টেবিলে আছে, চাইল্ড ক্যাটাগরি আইডি বোঝাতে চাইছি আমরা। ওকে, এখন আমরা এই জায়গায় টাইপ করব সিলেক্ট মেথড। ওকে, এখানে আমরা বলবো প্রোডাক্টস, টেবিলের নাম দিয়ে ডট অল বললাম, কমা দিয়ে একইভাবে আমরা চাইল্ড ক্যাটাগরিজ ডট অল বলি। তো এই জায়গা থেকে আমরা যেই কাজটা করব, যেহেতু আমরা যেই জায়গা প্রোডাক্টগুলো ডিসপ্লে করব সেখানে আমাদের এডিট, ডিলেট, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট ডিসপ্লে অনেক কাজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট টেবিলের আইডি আমাদের লাগবে, তাই এখানে আইডিটাকে আমরা একটু রিনেম করে নেব, কারণ এই টেবিলেও আইডি আছে, এই টেবিলেও আইডি সেম নাম, তো একই নামের
দুই টেবিলে কলাম থাকলে বা একাধিক টেবিলে কলাম থাকলে তাকে ইউজ করতে আমরা রিনেম করে নেব। এর জন্য আমরা বলি প্রোডাক্টস ডট আইডি অ্যাজ আমরা বললাম পিআইডি, কন্ট্রোল এস। এরপরে এই জায়গায় আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের যেই ক্যাটাগরিগুলো পাবলিশড অবস্থায় আছে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আমরা দেখাবো, কারণ সে যদি কোনো ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে চায় তাহলে সেটাকে সে পাবলিশ করে নেবে। তাহলে পাবলিশড ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আমরা প্রোডাক্ট লিস্টে দেখাবো। তার জন্য আমরা এখানে বলবো, লক্ষ্য কর চাইল্ড ক্যাটাগরিজের ক্ষেত্রে কি আছে সিসি স্ট্যাটাস, এক্ষেত্রে আমরা এখানে ওয়্যার ইউজ করব, ওয়্যার সিসি স্ট্যাটাস কমা দিয়ে জাস্ট আমরা 1 বলবো। এখানে দুইভাবে লেখা যায়, আমরা যদি এইভাবে কমা দিয়ে ইকুয়াল দেই, আবার এটা যদি নাও দেই সেম বিষয়। তো এই জায়গায় আমরা আপাতত গেট বললাম, পরবর্তীতে আমরা পেজিনেট দেখব। তো গেট দেওয়ার কারণে আমাদের এই রিলেটেড সবগুলো প্রোডাক্ট এই ভেরিয়েবলের মধ্যে আসলো। তাহলে এখন আমরা একটু চেক করে দেখি যে কি কি আমাদের এখানে আসলো, অল অর্থাৎ প্রোডাক্ট আমাদের আসলো কিনা, কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, লক্ষ্য করুন আমাদের 16টি আইটেম আসছে। এই যে এখানে যদি দেখেন কি বলছে যে 16 আইটেম। এখানে যদি আমরা দেখি প্রোডাক্ট টেবিলে ক্লিক করে দেখুন এখানে আমাদের এই জায়গায় দেখা যাবে এখানেও 16 আইটেম আছে। তার মানে আমাদের সবই পাবলিশড আনপাবলিশড পাবলিশড অবস্থায় আছে। আসলে এটা পাবলিশ আনপাবলিশড মেটার না, আমাদের সিআইডি যেটা আছে সিসি স্ট্যাটাস যেটা সেটা মেটার। যদি বুঝতে চান তাহলে লক্ষ্য করুন আমরা এখানে যদি এইটাকে 0 করে দেই, কারণ আমাদের এইটা যদি পাবলিশ থাকে তাহলে এখানে আসবে। যে লক্ষ্য করুন এখানে কিন্তু এখন 11টা হয়ে গেছে। ওকে, আমরা আবার এটাকে 1 করে দিচ্ছি। জাস্ট বোঝার জন্য আমরা দেখলাম যে যেই ক্যাটাগরি স্ট্যাটাসগুলো আমাদের পাবলিশড আছে সেইগুলো আমরা দেখতে পাবো। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন 0 থেকে 15 পর্যন্ত আমাদের সবগুলো প্রোডাক্টের নামটাম এই জায়গায় আমরা সব কিছু দেখতে পাবো। এই যে পিকচার সহ সব আমাদের চলে আসছে। ওকে, সিসি নেম ব্যানানা। তো এখন আমরা এইটাকে দেখার জন্য একটা পেজে তাকে সেন্ড করে দেব। তো এখানে আমি কমেন্ট করে রাখি, জাস্ট নিচে আমরা বলি রিটার্ন ভিউ। এরপর আমরা এখানে এসে বলি অ্যাডমিন। তো আমরা এখানে অলরেডি একটি ফোল্ডার তৈরি করে রেখেছি এই যে প্রোডাক্ট, তো এর মধ্যে আমাদের ফাইলটা থাকবে। তাহলে অ্যাডমিনের ভিতরে আমাদের প্রোডাক্ট নামক যেই ফোল্ডার আছে তার ভিতরে আমরা বললাম ডিসপ্লে প্রোডাক্ট। তার মানে আমার এখন ডিসপ্লে প্রোডাক্ট নামক একটি পেজ তৈরি করতে হবে। আমরা রিলোড দিলে দেখতেই পাবেন এখানে নট ফাউন্ড বলবে। তো তাহলে এখানে একটা ফাইল আমরা তৈরি করি, নাম দিলাম নিউ ফাইল ডিসপ্লে প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। আমাদের এখানে পিএইচপি স্পেলিং মিস হয়েছে, সেমিকোলন হবে না, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন কোনো এরর নেই। তো এই পেজেই আমরা আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করব। তো তার জন্য আমরা প্রথমেই যেই কাজটি করি, লক্ষ্য করুন আমরা এই যে প্যান্ট ক্যাটাগরি বলি আর চাইল্ড ক্যাটাগরি বলি সবগুলোতে আমাদের ডিসপ্লে নামক একটি পেজ আছে। তো এইটা থেকে আমি চাইল্ড ক্যাটাগরি থেকে নিলাম, সব কিছু কপি করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, আর ডিসপ্লে প্রোডাক্টে এসে আমি এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি কন্ট্রোল এস। ওকে, তো এখানে আমরা কি কি ডিসপ্লে করবো এই জায়গা থেকে ডিসিশন নেব। তার আগে আমরা যেই চেঞ্জগুলো করে ফেলি, জাস্ট বলি যে প্রোডাক্ট এখানে আমাদের ওকে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিছু এরর আসবে। তো এরর দূর করার জন্য আমরা যেই কাজটি করি, লক্ষ্য করুন এই যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে এই জায়গায় এই যে এই ভেরিয়েবলটি আমাদের সেন্ড করতে হবে। তার জন্য আমরা কমা বলে এইভাবে নিলাম, এরপরে বললাম অল প্রোডাক্টস, যে কোনো নামই দিতে পারে ইমপ্লাইজ দ্যাট দিয়ে, কিন্তু এখানে আমাদের এই ভেরিয়েবলটার নামই দিতে হবে যেই ভেরিয়েবল এখানে আমরা ইউজ করেছি। ওকে, কন্ট্রোল সি, এইটাকে কপি করে জাস্ট আমাদের ডিসপ্লে প্রোডাক্টে আসি, এটা আমাদের দরকার নাই। এখানে এসে এই যে এই জায়গায় এইভাবে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, লক্ষ্য করুন আমাদের বেশ কিছু এরর আসবে, কারণ অল সিসি ডাটা আমাদের নেই। এই জায়গায় আমাদের এইভাবে বলতে হবে কন্ট্রোল এস। ওকে, তো আমরা বাকিগুলো একটু ঠিক করে দেই। এখানে আমরা জাস্ট পি দেই, পিসি না বলে জাস্ট পি দেই, যে অল প্রোডাক্টস অ্যাজ পি। তো এখানে লুপ যা আছে তাই থাক। জাস্ট পির ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে সিসি নাম না হয়ে আমাদের যেই নামগুলো ছিল,
লক্ষ্য করুন আমি যদি এখানে আবার ডিটি করি তাহলে আরও ইজিলি বুঝতে পারবো। আমি এখন ডিটি করে দিলাম, এই যে রিলোড। তো এখান থেকে আমরা নামগুলো নেই। প্রোডাক্টের নাম আমাদের কি আছে, যে লক্ষ্য করুন পি নেম। আমি প্রয়োজনে এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C, পি নেম। জাস্ট এই পেজে এসে আমরা এখানে পি নেম বলে দিলাম। তো প্রোডাক্টের নামের পরেই আমরা ক্যাটাগরি নাম দেখাবো। আচ্ছা, তার আগে এটা আমরা একটু ঠিক করে আসি। এখানে বললাম নেম, এরপরে বলি সি নেম। সি নেম বলতে আমরা বোঝাচ্ছি ক্যাটাগরি নেম। এরপরে আমরা বলি ডেসক্রিপশান, পাবলিকেশন স্ট্যাটাস। এরপরে আমরা এর নিচেই নিয়ে নেই পিকচার, পিক। এই পর্যন্তই থাক। তাহলে আমাদের নেম তো আসলো আমাদের এইটায়, এই যে এইটা নেম। আর সিরিয়াল নাম্বার তো আমরা যে এইটা দ্বারা পাবো, লুপ আইটারেশন। এবার তাহলে এখানে আমাদের কী হবে, সি নেম। তো সি নেমের ক্ষেত্রে আমাদের কে আসছে, লক্ষ্য করুন সিসি নেম। তাহলে এখানে আমরা বলবো সিসি নেম, এইটা আমাদের হয়ে যাবে পি। আর এখানে কি আছে, ডেসক্রিপশন শুধু। তাহলে সিসি নেম ডেসক্রিপশান, আমরা এখানে পি, সবগুলোই তো পি হবে, জাস্ট ডেসক্রিপশান। এরপরে এই যেগুলোতে চাইল্ড আছে, যেহেতু আমরা কপি করে নিয়ে আসেছি, তো চাইল্ড না লিখে এইগুলোকে উঠিয়ে দিয়ে আমি লিখলাম প্রোডাক্ট, মানে প্রোডাক্ট স্ট্যাটাস। তাহলে এই জায়গায় কী হবে, পি। কিন্তু এখানে আমাদের কী হবে বলুন তো, এই যে আমরা কিন্তু এটা রিনেম করে পিআইডি করে নিয়ে আসছিলাম, এই যে পিআইডি হবে। তো আমরা এখানে পিআইডি বললাম, Ctrl+S। একইভাবে এখানে আমরা পি করে দিলাম, জাস্ট সিসি স্ট্যাটাস না হয়ে এখানে কি আছে, পি স্ট্যাটাস। পি স্ট্যাটাস করলাম, তারপরে পি হবে এখানেও পি স্ট্যাটাস, অর্থাৎ প্রোডাক্ট স্ট্যাটাস। এখানে আমাদের পি হবে প্রোডাক্ট স্ট্যাটাস। আমরা নিচে এসে এই যে এগুলোকে করে দেই জাস্ট প্রোডাক্ট, Ctrl+S। আমরা এখানে পি করে দিলাম, কিন্তু এখানে হবে আমাদের পিআইডি। এই জায়গাও পি হবে, এখানে হবে পিআইডি। আর এইটাকে আমরা করে দিলাম প্রোডাক্ট, চাইল্ড ক্যাটাগরি পরিবর্তে প্রোডাক্ট বললাম, Ctrl+S। আমরা যদি এখন রিলোড দেই, আচ্ছা তার আগে এখানে আমরা একটু ম্যাচ করে আসি। আমরা এটা দেখলাম, এটা দেখলাম, পাবলিকেশন স্ট্যাটাস পর্যন্ত আসলো, ওকে। তারপরে কি আছে, পিক। তো আমরা পিক কিন্তু এখানে দেখাই নেই, তাহলে আমাদের এখানে আরও একটি টিডি আসবে। আমি এটা কপি করি, Ctrl+C, জাস্ট এই যে দেখুন অ্যাকশনের উপরে পাবলিকেশন স্ট্যাটাসের নিচে আসবে আমাদের টিডি। এখানে Ctrl+V করে দিলাম। তো পিকচারের ক্ষেত্রে আমাদের কি ছিল, এই যে দেখুন আমাদের অনেকগুলো আছে, কিন্তু এই মুহূর্তে আমরা থাম্বনেইল পিকচার দেখাবো। তাহলে জাস্ট থাম্বনেইল লিখব, পি থাম্বনেইল, Ctrl+S। এখন যদি আমরা ডিডিকে কমেন্ট করে রিলোড দেই, Ctrl+S, আমরা রিলোড দিলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল অল সিসি ডাটা। আচ্ছা, এইটা আমাদের এই যে এখানে রয়ে গেছে, এইটাকে আপাতত আমরা, ওকে, আমি এটাকে কমেন্ট করে রাখতেছি, কারণ পেজ ইনিশিয়েশন এই মুহূর্তে আমরা করছি না, রিলোড। আচ্ছা, এইটাকে আমরা জানি যে আমি উঠেই দিলাম, পরে এগুলো ঠিক করব। এই যে দেখুন আমাদের পিকচারের নাম আসছে, সেই সাথে আমাদের যে যে ইনফরমেশন এখানে নিয়েছিলাম তা সবই আসছে। আমরা Ctrl+0 দেই, এই যে দেখুন ডেসক্রিপশন অনেক বড় হয়ে আসছে। তো আমরা যদি এখানে একটু ব্যাক করি, লক্ষ্য করুন এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি মূল যে বিষয়, প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস, এই যে দেখুন এখানে কি আছে। আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি, আমাদের অ্যাটলিস্ট ওল্ড প্রাইস, নিউ প্রাইস, এই দুইটা জিনিস দেখানো উচিত। আর ডেসক্রিপশন আমরা চাইলে সিঙ্গেল প্রোডাক্টে গিয়ে দেখাতে পারি। তো তাহলে আমরা এখানে বলি নিউ প্রাইস, Ctrl+Shift+D দিয়ে এটাকে আমরা বললাম ওল্ড প্রাইস, Ctrl+S। তাহলে ডেসক্রিপশনের পরিবর্তে আমরা বললাম, এখানে আমাদের কি আছে সেটা দেখে আসি। লক্ষ্য করুন আমাদের আছে নিউ প্রাইস, তাহলে এখানে বলতে হবে নিউ প্রাইস, Ctrl+S। এইটা আবার কপি করলাম, আর এখানে আমরা বলে দিলাম ওল্ড প্রাইস, Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন নিউ প্রাইস, ওল্ড প্রাইস চলে আসছে, সেই সাথে আমাদের পাবলিকেশন স্ট্যাটাস পিকচারও আসছে। তো এই জায়গায় আমরা আরও একটি বাটন রাখবো, যেটা হচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্ট ভিউ, যেটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের যাবতীয় ডেসক্রিপশন বা বিস্তারিত দেখা যাবে। তো এই জায়গায় এখন আমাদের পিকচার ডিসপ্লে করাতে হবে। তো তার জন্য আমরা পিকচার যেখানে নিচে যেখানে চলে আসি, তো এই জায়গায় আমরা বলবো IMG SRC, এইটাকে এইভাবে রাখবো। আর এইটাকে আমরা অ্যাসেটের মধ্যে নিব, অ্যাসেট মেথডের মধ্যে নিয়ে
জাস্ট এইভাবে দিব। এখানে আমরা এইভাবে করে দিলাম। আমরা এখানে এলটি হিসাবে জাস্ট পিকচারের নামটা রাখতে পারি, তার জন্য আমরা এইভাবে বলবো পি নেম কন্ট্রোল এস। তো আমি যদি এখন রিলোড দেই, লক্ষ্য করুন আমার পিকচারগুলো কিন্তু চলে আসছে। তো এইগুলোকে যদি আরও ছোট করে দেখাতে চাই তাহলে আমরা যে কাজটি করতে পারি, এখানে ওয়েট হাইট দিয়ে দিতে পারি। সাপোজ আমি ওয়েট দিয়ে দিলাম 100 আর হাইট হিসাবে আমি নিলাম 80। কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন ছোট হয়ে আসছে। তো মোটামুটি আমরা ডিসপ্লে করাতে পারছি যে 16টা প্রোডাক্ট আমার এখানে আসছে। তো এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পেজিনেশন সেট করতে পারি। তো পেজিনেশন সেট করতে গেলে লক্ষ্য করুন, আমরা এখানে যেই কাজটি করব, এই যে প্রোডাক্ট কন্ট্রোলারে এসে এখানে আমরা গেট না বলে জাস্ট বলবো পেজিনেট। এখন পেজিনেশনে কতটা প্রোডাক্ট আপনি দেখতে চান, যেমন আমি বললাম 8 বা আমি বললাম 10। তো এক্ষেত্রে আমার প্রত্যেক পেজে 10টা করে প্রোডাক্ট আসবে। তো তাহলে এখন আমরা যেই কাজটি করব, এই যে নিচে এসে এখানে আমরা কমেন্ট করেছিলাম, এই কমেন্টটাকে আমি উঠিয়ে দিলাম। আর সেই সাথে এই জায়গায় জাস্ট আমি বলবো এই যে আমাদের মূল যে ভেরিয়েবল ছিল, এই ভেরিয়েবলটার সাথে লিঙ্কস নামক একটি মেথড আমাদের লিখতে হবে, লিঙ্কস। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, অল প্রোডাক্টস, লক্ষ্য করুন এখানে আমরা $সাইন মিস করে ফেলেছি। কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন নিচে আমাদের পেজিনেশন চলে আসছে। তো আমরা এখানে যে কয়টা খুশি সে কয়টা দেখতে চাই, যেমন আমি 4 দিলাম, 5 দিলাম, এক্ষেত্রে কী হবে আমাদের 5টা করে আসবে। তাহলে 16টা প্রোডাক্টের জন্য কতবার আসছে, যে লাস্টেরটা একটা আসবে দেখুন। তো এইভাবে আমরা পেজিনেশন দেখাতে পারি। এখন এই জায়গায় পেজিনেশন থেকে প্রাপ্ত বিভিন্ন ইনফরমেশন যদি আমরা এখানে ডিসপ্লে করাতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। লক্ষ্য করুন একদম উপরের দিকে আমি আসি, আমাদের পেজিনেশনের ক্ষেত্রে অনেকগুলো অপশন আমরা পাবো। তো তার জন্য আমরা এইটা ওকে, এই যে এখানেই লিখি, আমরা এখানে একটু আগে লিখে দেখি যে শোয়িং, ওকে, কন্ট্রোল এস। এই যে এইভাবে আসছে। তাহলে এখানে আমরা এটাকে একটু বোল্ড করে দেই, বি। আমরা বললাম শোয়িং, কতটা শো করছে সেটা আমরা বলে দেই। তো আমাদের ভেরিয়েবল ছিল, কন্ট্রোল ভি আমার অলরেডি সেভ করা আছে এখানে। এরপরে আমরা বললাম পার পেজ, কন্ট্রোল এস। এইটা হচ্ছে আমাদের পেজিনেশনের মেথড, ঠিক আছে। আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন শোয়িং 5। তারপরে আমরা এভাবে বলি যে পার পেজ, তাহলে শোয়িং 5 পার পেজ। এরপরে আমরা বলি কতটার মধ্য থেকে 5টা শো করছে সেটা বলে দিতে পারি। তার জন্য আবার আমরা এইভাবে নিলাম, এটা হচ্ছে আমাদের পেজিনেশনের নিজস্ব মেথড। ওকে, রিলোড দেই। এই যে দেখুন শোয়িং 5 পার পেজ 16, আমরা এখানে তাহলে ফ্রম বলতে পারি, ফ্রম 16, ঠিক আছে। কন্ট্রোল এস, এই যে শোয়িং পার পেজ ফ্রম 16, তাহলে 16 প্রোডাক্ট থেকে কতটা শো করছে 5 বোঝাচ্ছে। এরপরে আমরা এখানে বলি সে কততম পেজে আছে সেটাও বলে দিতে পারি। এর জন্য আমরা বলি ইউ আর অন পেজ, ওকে। এখানে আমরা এই যে কন্ট্রোল ভি, জাস্ট এইভাবে আমরা নেব কারেন্ট পেজ, কন্ট্রোল এস, রিলোড দিই। এখানে মেথড হবে কিন্তু রিলোড। দেখুন তো কি আসছে, যে শোয়িং 5 পার পেজ ফ্রম 16, ইউ আর অন পেজ 1। তার মানে সে এখন পেজ 1 আছে। যে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পেজ 2, ওকে। এরপরে আমরা বলতে পারি যে কতগুলো পেজের মধ্য থেকে দেখাচ্ছে, আমরা বলি অল, আমি পেস্ট করে দেই। জাস্ট আমরা বললাম লাস্ট পেজ মেথড, ওকে। তো লাস্ট আমরা একটু দিয়ে দেই, বোল্ড ক্লোজ করে দেই, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন কি দেখাচ্ছে, শোয়িং 5 পার পেজ ফ্রম 16, ইউ আর অন পেজ 2 অফ 4। তার মানে সে 4টা পেজের 2 নম্বর পেজে আছে, এটা বোঝাচ্ছে। যে দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ওকে। এই যে দেখুন, তো এই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখালাম যাতে ইউজারের জন্য সুবিধা হয়, সে কততম পেজে আছে এবং কতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছে। আমরা এখানে 16 প্রোডাক্টস বলতে পারি, 16 প্রোডাক্টস, ওকে, ডট দিয়ে দেই, ওকে।
শোয়িং 5 পার পেজ, 5 প্রোডাক্ট পার পেজ, এখানে প্রোডাক্ট বলে আরও বেশি সুবিধা হতো, products per page, showing 5 products per page from 16 products. You are on page 1 of 4. তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সামনের ভিডিওতে আমরা দেখব যে এখানে একটি আইকন আমরা অ্যাড করব, যেই আইকনে ক্লিক করলে এই সিঙ্গেল প্রোডাক্ট অর্থাৎ এই প্রোডাক্টের শুধু একটা পিকচার দেখতে পাচ্ছি। এর জন্য লার্জ পিকচার 1 2 3 এই যে লক্ষ্য করুন, এখানে যদি দেখি পিকচার 1 2 3 এরকম 3টা পিকচার সাথে ডেসক্রিপশন আরও আমার ইনফরমেশন থাকতে পারে। তো সবগুলো ইনফরমেশন দেখার জন্য আমরা কি করব, এখানে একটি বাটন দিয়ে দেবো যেটাতে ক্লিক করলে ইউজার ইজিলি সেই ইনফরমেশনগুলো দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা পেজিনেশন সহ পিকচার সহ আমাদের প্রোডাক্ট টেবিল থেকে সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করাতে পারি। সেই সাথে আমরা দুটি টেবিলের মধ্যে রিলেশন করে কীভাবে ডাটা আনতে হয় সে বিষয়টিও আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।